আসসালামু আলাইকুম। আজকে আমরা জানার চেষ্টা করব গুগল ফর্মে শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর একের অধিক সেকশন যদি থাকে সেক্ষেত্রে কিভাবে শিক্ষার্থীদেরকে সেকশন ওয়াইজ তাদের রেজাল্ট আলাদা করতে হয়। প্রথমে আমরা কোশ্চেনে যাব। প্রশ্নতে গিয়ে সেখানে আমরা গুগল ফর্মের যে প্রশ্ন আছে সেই অংশের রেসপন্সের মধ্যে ক্লিক দিব। আমরা কোশ্চেনে গেলাম, সেই প্রশ্নের মধ্যে আমরা গিয়ে রেসপন্সের মধ্যে ক্লিক দিলাম। অতঃপর ডান পাশে উপরের দিকে একটা মেনু আছে, ক্রিয়েট স্প্রেডশিট, এই অংশে আমরা ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে অপশন দেখাচ্ছে ক্রিয়েট, আমরা ক্রিয়েটের মধ্যে ক্লিক দিব। ক্রিয়েটের মধ্যে ক্লিক দেওয়ার পর নতুন একটি স্প্রেডশিট তৈরি হলো। এই স্প্রেডশিটকে আমরা ডাউনলোড করে সেই জায়গায় আমরা আমাদের চাহিদা অনুযায়ী কাজ করব। প্রথমে আমরা উপরের দিকে বাম পাশে ফাইল মেনু আছে, ফাইলের মধ্যে ক্লিক দেব। তারপর ডাউনলোডের মধ্যে ক্লিক দিয়ে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট এক্সেল শীট দেওয়া আছে, এর মধ্যে আমরা ক্লিক দিব। অতঃপর এই শীটটি মাইক্রোসফট এক্সেল আকারে ডাউনলোড হয়ে গেল। আমরা শো ইন ফোল্ডার দিলাম, তারপর একে আমরা ডাবল ক্লিক করব, ওপেন করব। অতঃপর এই জায়গাতে আমরা কাজটি করব। কিভাবে আমরা কাজটি করব তার ধারাবাহিকতাগুলো আমি একটু দেখাচ্ছি। প্রথমে এখানে লেখা আছে যে স্টেপস অফ শর্টিং সেকশনস ইন এক্সেল শীট, অর্থাৎ এক্সেল শীট থেকে কিভাবে শর্ট করতে হয় সেকশন ওয়াইজ, এগুলোর ধারাবাহিকতা এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, যেটা ইতিমধ্যে আমরা করেছি, সেটা হচ্ছে ডাউনলোড এক্সেল শীট ফ্রম গুগল ফর্ম। ইতিমধ্যে আমরা কাজটা কমপ্লিট করেছি। দ্বিতীয় কাজটা হচ্ছে আমাদেরকে কপি নেসেসারি কলামস টু নিউ শীট, অর্থাৎ এখান থেকে যে শীটটা আছে এই শীট থেকে প্রয়োজনীয় কয়েকটা কলাম আমাদেরকে কপি করতে হবে। আমাদের জন্য এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে বি সি ডি ই এফ কলাম, এই তথ্য কয়েকটাই আমাদের প্রয়োজন। আমরা এই কয়েকটা তথ্যকে ব্লক করলাম। অতঃপর রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক দেব। নতুন এক নিচের দিকে শীটের নিচের দিকে এখানে লেখা আছে যে ইনসার্ট ওয়ার্কশিট, একটা মেনু আসলো। সেই মেনুতে আমরা বা আইকনের মধ্যে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর নতুন একটা শীট ওপেন হলো, সেই শীটের মধ্যে এটাকে আমরা পেস্ট করব। যে তথ্যগুলো আমরা, যে কলামগুলো আমরা কপি করেছি সেই কলামগুলো আমরা পেস্ট করলাম। পেস্ট করার পর প্রয়োজন অনুযায়ী এটাকে আমরা একটু বড় ছোট করলাম বোঝার সুবিধার্থে বা দেখার সুবিধার্থে। এই ক্ষেত্রে আমি স্কোর গুলাকে একদম মাঝামাঝিতে রাখলাম, ক্লাসটাকে আমি মাঝামাঝিতে রাখলাম, এরপরে আইডি গুলোকেও একটু মাঝামাঝিতে রাখলাম। এরপর যে কাজটা করতে হবে তার আগে আমার চাহিদা হচ্ছে আমি সবগুলো স্কোরকে রাইট মানে ডান পাশে নিয়ে যাব। এই কারণে আমি এটাকে প্রথমে কাট করব, তারপর এই পাশে ক্লিক দিব, ক্লিক দিয়ে পেস্ট করলাম। এখন 10 ওল্ড এই লেখাটা আমার দরকার নেই, আমি সব শীটের উপরে 10 ওল্ড লিখে দিব, যেটাকে আমি একটু ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দিলাম। এরপরে আইডি গুলোকে আমি একদম প্রথমে নিয়ে আসবো। আমি সবগুলো আইডি কে ব্লক করলাম, অথবা রাইট বাটন ক্লিক করে কাট করলাম, তারপর প্রথমে নিয়ে আসলাম, পেস্ট করলাম, বেশ হয়ে গেল। এরপর যে কাজটা করতে হবে, পরবর্তী কাজটা হচ্ছে শর্ট সেকশন, অর্থাৎ যে তথ্যগুলো এখানে দেওয়া আছে এগুলো এখানে শিক্ষার্থীদের সেকশনগুলো এলোমেলো আকারে দেওয়া আছে, আমরা সেকশন ওয়াইজ শর্ট করব, অর্থাৎ সবগুলো সেকশন মানে এক সেকশনের স্টুডেন্টদেরকে আলাদা আলাদা করে ফেলবো। প্রথমে করতে হবে কি,
সবগুলো শিক্ষার্থীদের তথ্যগুলো আমাকে ব্লক করতে হবে। আমরা ব্লক করলাম। অথবা যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করে এখানে একটা শর্ট মেরে দেওয়া আছে, শর্টে ক্লিক দেওয়ার পরে একদম ডান পাশে নিচে গিয়ে আমরা দেখবো যে কাস্টম শর্ট লেখা আছে, আমরা কাস্টম শর্টের মধ্যে ক্লিক দিলাম। এখানে কাস্টম শর্ট আসার পরে যদি এখানে মাই ডাটা হ্যাজ হেডার্স লেখা থাকে, টিক চিহ্ন থাকে, আমরা টিক চিহ্নটি উঠিয়ে দিব। অতঃপর আমি শর্ট করব, কি শর্ট করব? সেকশনকে শর্ট করব। সেকশনের তথ্যগুলো আছে ডি কলামে, কাজে আমি শর্ট করব ডিতে। এখানে আমি ডি কলাম সিলেক্ট করলাম। ডি কলাম সিলেক্ট করার পরে, অর্থাৎ সেকশন যেহেতু ডি কলামে আছে, আমি ডি কলাম সিলেক্ট করলাম, শর্ট বাই কলাম ডি, অতঃপর ওকে দিলাম। ব্যাস, আমরা দেখতে পাচ্ছি সেম কাহিনী হয়ে গেল। সবগুলো আলজাবেরের শিক্ষার্থী একদিকে চলে আসলো আর অন্য সেকশনের শিক্ষার্থী অন্যদিকে চলে গেল। হ্যাঁ, তারপরেও দুই একটা মিস্টেক থাকতে পারে, যে সেকশন যেমন একটা এই যে মিস্টেক গুলো হচ্ছে সেটা হচ্ছে অনেকে সেকশন ভুল ক্রমে লেখে না। যেমন আমরা দেখতে পাচ্ছি তাসমিন আক্তার নামে একজন শিক্ষার্থী এখানে সেকশনটা লেখে নেয়। এছাড়াও আরেকটা মিস্টেক হয়, সেটা হচ্ছে স্পেলিং এর ভুলের কারণে এক সেকশনের মধ্যে অন্য সেকশনের শিক্ষার্থী প্রবেশ করে ফেলে। এই দুটি কাজ আমরা করব। প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যারা সেকশন লেখে না এদেরকে টোটাল শীটের একদম নিচে আমরা নিয়ে আসব। আমরা সেই কাজটা করতেছি। এখানে এটাকে ব্লক করে আমরা কাট করলাম। অতঃপর একদম শীটের নিচে এই ধরনের শিক্ষার্থীদেরকে আমরা রেখে দিব। ব্যাস, আমরা রেখে দিলাম। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা দেখবো যে কোনো এই সেকশনের মধ্যে অন্য কোনো সেকশনের শিক্ষার্থী প্রবেশ করেছে কিনা, এই বিষয়টা আমরা দেখবো। প্রথমে আমরা আলজাবে চেক করতেছি, আলজাবের ভিতরে অন্য কোনো সেকশনের শিক্ষার্থী এখন পর্যন্ত আমরা দেখিনি প্রবেশ করতে। আলজাবে নেই। ধ্রুবতারার ভিতরে অন্য কোনো সেকশনের শিক্ষার্থী ধ্রুবতারা না, এখন পর্যন্ত আমরা দেখি নাই। ধ্রুবতারা নেই। নিউটনের মধ্যে অন্য কোনো সেকশনের শিক্ষার্থী প্রবেশ করে নাই, এখন পর্যন্ত দেখতেছি না। নেই। এরপর আসছি শুকতারাতে। শুকতারার মধ্যে অন্য কোনো সেকশনের শিক্ষার্থী নেই। সক্রেটিসের ভিতরে অন্য কোনো সেকশনের শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, শুকতারার কয়েকজন শিক্ষার্থী নিচে চলে আসলো তাদের স্পেলিং ভুলের কারণে। আমরা দেখতে পাচ্ছি যদিও বানান হচ্ছে SHUK, শুক TARA, তারা শুকতারা, কিন্তু স্পেলিং তারা ভুল করেছে, যার কারণে এরা আলাদাভাবে চলে আসলো। এখন এই শিক্ষার্থীদেরকে আমাদেরকে ওই শুকতারার শিক্ষার্থীদের সাথে যোগ করতে হবে। 4 জন, কাজে শুকতারার মাঝে আমরা দিয়ে দিব। শুকতারার সেকশনের যে কোনো জায়গাতে আমি ক্লিক দিলাম, ক্লিক দিয়ে রাইট বাটন একদম বাম পাশে যেখানে ক্লিক দিলাম সেখানে একটু ডান পাশে অ্যারো চিহ্নটি এসেছে, সেখানে রাইট বাটন ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ইনসার্ট অপশন আসলো, একটা রো ওপেন হয়ে গেল। এইভাবে আমরা আরো 3টা রো ওপেন করলাম, 2টা, 3টা, 4টা। অতঃপর শুকতারার যে শিক্ষার্থীগণ নিচের দিকে আছে সেই নিচের 4 জন শিক্ষার্থীদেরকে আমরা কাট করে ওই নতুন জায়গাতে আমরা তাদেরকে পেস্ট করব। কাট, অতঃপর পেস্ট। এই জায়গাতে 4 জনের জন্য 4টা রো আমরা তৈরি করলাম। ব্যাস, হয়ে গেল। শুকতারার 4 জন শিক্ষার্থী এখানে চলে আসলো। পরবর্তী কাজ যেটি হচ্ছে সেটা আমরা একটু দেখি। আমাদের পরবর্তী কাজ হচ্ছে ডিলিট ডুপ্লিকেট। অর্থাৎ এই জায়গার মধ্যে কয়েকজন শিক্ষার্থী মাঝে মাঝে এরকম পাওয়া যায় তারা একের অধিকবার সাবমিট করেছে। একের অধিকবার সাবমিট করলে সেই সকল শিক্ষার্থীর একের অধিক যতগুলো আছে সেই সংখ্যাকে আমাদেরকে একটু ডিলিট করতে হবে। এটা আমরা কিভাবে বুঝতে পারবো? প্রথমে তথ্যগুলোকে আমাদেরকে একটু ব্লক করতে হবে। এখানে এই কলমটা আমাদের দরকার নেই, আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, ডান, ব্লক করলাম। অতঃপর আমরা দেখতে পাচ্ছি যে হোম মেনুতে ক্লিক দেওয়ার পরে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং নামক একটা মেনু আসলো। তার মধ্যে টিক চিহ্নের মধ্যে ক্লিক দিলাম। একদম উপরে যে মেনুটা আছে হাইলাইটস সেল রুলস, এর মধ্যে ক্লিক দিয়ে একদম ডানের নিচে আমরা দেখতে পাচ্ছি ডুপ্লিকেট ভ্যালুজ একটা কথা লেখা আছে। এই অংশের মধ্যে আমরা ক্লিক দিব, ডুপ্লিকেট ভ্যালুজ দেওয়ার পরে আমরা এখানে আবার ওকে দিলাম। হ্যাঁ, এখন আমরা চেক করব যে একের অধিক শিক্ষার্থী আছে কিনা। যদি থাকে এখানে সবগুলো লাল দাগ শো করবে।
না, আমরা দেখতে পাচ্ছি কোন শিক্ষার্থী একের অধিকবার নেই, কাজে এখন লাল দাগগুলো উঠিয়ে দিব আগের নিয়মে। সবগুলোকে ব্লক করলাম, অতঃপর হোমে ক্লিক দিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক দিব। এরপর কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে ক্লিক দেওয়ার পর একদম নিচের দিকে ক্লিয়ার রুলস লেখা আছে, ক্লিয়ার রুলস এর মধ্যে গেলেই ডান পাশে চলে আসবে ক্লিয়ার রুলস ফ্রম এন্টায়ার শীট। আমরা এই অংশের মধ্যে ক্লিক দিব, ব্যাস হয়ে গেল। আমাদের ডুপ্লিকেট ভ্যালু চেক করা কমপ্লিট হলো। পরবর্তী কাজ হচ্ছে ক্রিয়েট নেসেসারি শিটস এন্ড রিনেম, অর্থাৎ যে 5টা সেকশনের শিক্ষার্থীরা এখানে আছে, 5টা সেকশনের শিক্ষার্থীদের জন্য নতুন করে আমাকে 5টা শীট তৈরি করতে হবে। হ্যাঁ, আমরা সেই কাজটা করতেছি। একদম নিচের দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মেনু আছে যার নাম হচ্ছে ইনসার্ট ওয়ার্কশিট নামে একটা মেনু আসলে আমরা ক্লিক দিলাম, একটা নতুন শীট ওপেন হয়ে গেল। এইভাবে আমরা আরো মোট 5টা শীট ওপেন করলাম, একটা দুইটা গেল, তিনটা চারটা পাঁচটা হয়ে গেল। প্রথম শীটে কি নাম দেব সেই বিষয়টা আমরা নাম দেব, রাইট বাটন ক্লিক করে রিনেমের মধ্যে আমরা ক্লিক দেব। তার আগে আমরা একটু গিয়ে দেখি, প্রথম শীট দেব আল জাবের নামে, আল জাবের। ওকে, আমরা রাইট বাটন শীট 2 এর উপর রাইট বাটন ক্লিক করে রিনেম এর মধ্যে ক্লিক দিলাম, অতঃপর আলজাবের লিখব, এ এল আর জে এ বি ই আর, আলজাবের। দ্বিতীয় শীটের নাম আমরা লিখব ধ্রুব তারা, ধ্রুব তারা, ডি এইচ আর ইউ আর এ ধ্রুব, টি এ আর এ, ধ্রুব তারা। পরবর্তী শীটের নাম আমরা দিব নিউটন, রাইট বাটন ক্লিক করলাম, এরপরে নিউটন, এন ই ডব্লিউ টি ও এন, নিউটন। পরবর্তী শীটের নাম আমরা দিব সুখ তারা, এস এইচ ইউ, সুখ, এস এইচ ইউ এ, সুখ, টি আর এ, সুখ তারা। পরবর্তী শীটের উপর নাম দিব সক্রেটিস, সক্রেটিস। ওকে, এস ও সি, সক্রেটিস, টি এস, সক্রেটিস। এখানে এস সি আর এ হবে সক্রেটিস। ব্যাস 1 2 3 4 5, 5টা সেকশনের শিক্ষার্থী হয়ে গেল আর নেই। এখন আসি, আমাদের কাজ হচ্ছে ক্রিয়েট নেসেসারি শীট এন্ড রিনেম। আমরা রিনেম করলাম, এরপর যে কাজটা করতে হবে যে এই তথ্যগুলো সেকশন ওয়াইজে শীটে আমরা বসিয়ে দেব। আমরা প্রথমে আলজাবের শিক্ষার্থীদেরকে নিয়ে যাব, এখানে আমি আলজাবের শিক্ষার্থীদেরকে ব্লক করলাম, ব্লক করা শেষ। এরপরে কন্ট্রোল এক্স দিতে পারি অথবা কাট দিতে পারি। যদি কাট দিই তখন যে ঘটনাটা ঘটবে, আমরা আলজাবরে যাব, আলজাবরে গিয়ে প্রথম কলামের মধ্যে দিলাম, বোঝা গেল কিনা? আমরা এখন ধ্রুবতারার শিক্ষার্থীদেরকে নতুন শীটে নিয়ে যাব। ধ্রুবতারার শিক্ষার্থীদের তালিকা ব্লক করলাম, ব্লক করা কমপ্লিট। রাইট বাটন ক্লিক করলাম যে কোনো জায়গায় রেখে, কাট দিলাম, ধ্রুবতারার শীটে গেলাম, B8 এই করে একটু গ্যাপ রেখে আমরা B8 এর মধ্যে ক্লিক দিলাম, অতঃপর পেস্ট করলাম। একইভাবে বাকি যে গ্রুপগুলো আছে, যে সেকশনগুলো আছে, সেই সেকশনগুলোকে তাদের শীটে আমরা নিয়ে যাচ্ছি। নিউটনকে ধরলাম, কাট করলাম, অতঃপর নিউটন শীটে গেলাম, B8 এর মধ্যে ক্লিক দিলাম, রাইট বাটন ক্লিক করে পেস্ট অপশনে ক্লিক দিলাম। একইভাবে পরবর্তীতে সুখতারা শিক্ষার্থীদেরকে নিলাম, ব্লক করলাম, কাট, সুখতারাতে
পি এই টেকনিক দিয়ে রাইট বাটন ক্লিক করে পেস্টে ক্লিক দিলাম, শীটে গেলাম। নেক্সট রইল সক্রেটিস। সক্রেটিসের শিক্ষার্থীদেরকে আমরা ব্লক করলাম, রাইট বাটন ক্লিক করে কাট, সক্রেটিস শীটে গেলাম, এখানে গিয়ে পেটে গিয়ে আমরা পেস্ট করলাম। এখানে একজন শিক্ষার্থীদের রয়ে গেল, সেই শিক্ষার্থীকে সকল শীটের মধ্যে দিতে হবে, যেহেতু এখানে আমরা বুঝতে পারতেছি না এই শিক্ষার্থী কোন সেকশনের। রাইট বাটন ক্লিক করে কাট করলাম, অতঃপর প্রত্যেক শীটের নিচে আমরা একে পেস্ট করে দেব, এই শিক্ষার্থীকে পেস্ট করে দেব। কপি পেস্ট হয়নি, কোন একটা সমস্যা আছে, হ্যাঁ হয়ে গেল, ওকে ডান। এরপর একই বিষয় আমরা কপি করে নিচে রেখে দিব, একে পেস্ট। সমস্যা হচ্ছে এখানে কপি, রাইট বাটন ক্লিক করে কপি, ওকে ডান। তাহলে এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে পেস্ট, হ্যাঁ পেস্ট হলো, নিউটন, ওকে ডান, পেস্ট। এখানে গিয়ে আমরা পেস্ট করলাম, সক্রেটিসের এখানে গিয়ে এটাকে আমরা পেস্ট করে দিলাম, পেস্ট হয়ে গেল। এর পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে কিছু কাস্টমাইজ করে আইডি গুলো শর্ট করা, কারণ এখানে যে কাজগুলো আমরা দেখতে পাচ্ছি আইডি গুলো এলোমেলো আছে, শিক্ষার্থীদের আইডি, এদেরকে ধারাবাহিকভাবে আমরা শর্ট করব, ধারাবাহিকভাবে এদেরকে নিয়ে আসব। প্রথমে আমরা যে কাজটা করি, একটু এদের নামগুলোর যে ঘরটা আছে, কলমটা আছে, একটু চাহিদা অনুযায়ী বড় করলাম, সেকশনের ঘরটাকে একটু বড় করলাম, বেশ হলো। এরপরে বি কলাম সিলেক্ট করলাম, বি কলাম সিলেক্ট করার আগে শুধুমাত্র বি কলামের যে বি কলাম না, আমি সবগুলো শিক্ষার্থীদের তথ্যকে আমরা ব্লক করলাম। এই কাজটা আরেকবার করতে হবে, হ্যাঁ ওকে। রাইট বাটন ক্লিক করে এখানে শর্টে ক্লিক দিতে হবে, কাস্টম শর্ট, এখানে গিয়ে হ্যাঁ টিক চিহ্ন নেই, ওকে ডান। আইডি আছে বি কলামের মধ্যে, আমরা শর্ট বাই কলাম বি সিলেক্ট করলাম, ওকে দিলাম, ওকে দিলাম, বেশ হয়ে গেল। একই কাজ ধ্রুবতারা শিক্ষার্থীদের ক্ষেত্রে আমরা করে নিচ্ছি। প্রথমে যে কাজটা করতে হবে, চাহিদা অনুযায়ী ঘরটাকে একটু বড় করা লাগবে, অথবা সেকশনে ঘরটা বড় করলাম, আর একটু বড় করলাম। এরপরে ব্লক করলাম, রাইট বাটন শর্ট, কাস্টম শর্ট, শর্ট বাই বি কলাম উঠিয়ে দিলাম, ওকে ডান। নিউটনের ক্ষেত্রে সেম কাহিনী আমরা করতেছি, হ্যাঁ ব্যাস। অতঃপর সবগুলো তথ্যকে ব্লক করলাম, রাইট বাটন ক্লিক করে শর্ট, কাস্টম শর্ট, মাই ডাটা হেজ হিডেন টিক চিহ্ন নেই, কোনো সমস্যা নেই। যে কলাম বি কলামে যেহেতু আইডি গুলো আছে, এই কারণে আমরা বি কলাম সিলেক্ট করলাম। নেক্সট সুপ্তারাকে টাচ করলাম, বেশি বড় হয়ে গেল, ওকে। সুপ্তারা সকল শিক্ষার্থীদেরকে ব্লক করলাম, রাইট বাটন শর্ট, কাস্টম শর্ট, কলাম বাই বি, ডান, ওকে ওকে। নেক্সট হচ্ছে ব্যাস। তারপর রাইট বাটন শর্ট, কাস্টম শর্ট, রাইট বি কলাম, ওকে ওকে, কাজ শেষ। এখন আমরা দেখি আমাদের শর্ট আইডির কাজ শেষ। এরপরে 6 নম্বরের মধ্যে বাকি একটা অংশ আছে গিফট সিরিয়াল, সিরিয়ালটা দিতে হবে। আমরা আলজেব্রারে গেলাম, সিরিয়াল দিচ্ছি, 1 এন্টার, 2 এন্টার দিলাম, 1 আর 2 ব্লক করলাম। এরপরে
এখানে ডান পাশে নিচে একটা চিহ্ন আসছে, এই মধ্যে আমরা কার্সার নিলে একটা যোগ চিহ্ন আমরা দেখতে পাবো। অতঃপর এটা টান দিব শেষ পর্যন্ত, ব্যাস ব্যাস এতটুকু হয়ে গেল। এক্সেলের একজন শিক্ষার্থী আছে, আমি এটাকে ধরে একটু মাঝামাঝিতে রাখবো। ওকে, ডান। এরপর হচ্ছে ঠিক একই কাজ করবো ধ্রুবতারার ক্ষেত্রে। 1 এন্টার, 2 এন্টার দিব, এরপরে টান দিব, ব্যাস হয়ে গেল 39। রেখে মাঝখানে রাখলাম। নিউটনের ক্ষেত্রে সেম কাহিনী, 1 এন্টার, 2 এন্টার হয়ে গেল, সেম কাজ, সেম। সূত্রতে আমরা যাচ্ছি, এন্টার, ওকে, ডান। সক্রেটিসে গিয়ে আমরা যে সেম কাজটি করব, ব্যাস হয়ে গেল। ক্যামেরা থেকে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে বেশ প্রথমে এটা হচ্ছে সিরিয়াল, ACRIAL সিরিয়াল, তারপরটা হচ্ছে আইডি, এরপরটা হচ্ছে নেম, এরপরটা হচ্ছে সেকশন, তারপর হচ্ছে স্কোর। এইগুলোকে এখন আমরা একটু কাস্টমাইজ করব। আমাদের পরবর্তী যে পয়েন্ট সেটা হচ্ছে কাস্টমাইজ দ্য ফাইল। আমাদের চাহিদা অনুযায়ী আমরা কাস্টমাইজ করব। আমরা এখন কাস্টমাইজ করতেছি, কাস্টমাইজ মাঝামাঝিতে রাখবো। ওকে, হ্যাঁ মাঝামাঝিতে রাখলাম, একটু বড় করে দিলাম, ব্যাস। এরপরে এটা হচ্ছে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে উপরে বিদ্যালয়ের নামটা আমরা দিয়ে দিতে পারি। বিদ্যালয়ের নামটা এখান থেকে যদি আমি কপি করি, নামটা এখান থেকে নিয়ে যাচ্ছে, কপি, এক্সেল শিটে গিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, এরপর এটা হচ্ছে অ্যাসেসমেন্ট পরীক্ষা, তার মানে দাঁড়াচ্ছে অ্যাসেসমেন্ট ক্লাস 10, ক্লাস 8 old, subject chemistry, subject JECD, subject chemistry, TRY chemistry, ব্যাস। এখন এই তথ্যগুলোকে আমরা আমাদের চাহিদা অনুযায়ী একটু কাস্টমাইজ করব, একটু বড় করব, বিশেষ করে নামটার একটু বড় হবে। হ্যাঁ, এরপরে এদেরকে একটু কালার করে দিচ্ছি যাতে করে আউটলুকটা সুন্দর দেখা যায়। এরপরে এটাকে আমরা ওটার মধ্যে রেখে দিচ্ছি, সিরিয়ালটাকে। তার আগে একটা কাজ করতে হবে, সবগুলোকে আগে ব্লক করব। ব্লক করার পরে উপরে গিয়ে আমরা অল বর্ডারের মধ্যে ক্লিক দেব। সেম কাহিনী, তার আগে এটাকে আমরা একটু কপি করব, দেখি এই কাজটা, দেখি একটু। সবগুলো তথ্যকে আমরা ব্লক করলাম, এরপরে অল বর্ডারের মধ্যে ক্লিক দিলাম, নিউটনে গেলাম, সবগুলো ব্লক করলাম, অল বর্ডারে ক্লিক দিলাম, সূত্রে গেলাম,
ব্লক করলাম, অল বর্ডার্স এর মধ্যে আমরা ক্লিক দিলাম, সফটওয়্যার এর মধ্যে গেলাম, ব্লক করলাম, অল বর্ডার্স এর মধ্যে আমরা ক্লিক দিলাম। এখন আমরা প্রথম শীটে আবার যাই, আমরা একটু কাস্টমাইজ করব, একটু আউটলুকিংটা সুন্দর করার জন্য সেল স্টাইলস এর মধ্যে ক্লিক দিয়ে এখানে ক্লিক দিলাম। অতঃপর আমরা আমাদের চাহিদা অনুযায়ী একটা অপশনে ক্লিক দিলাম। Yes, এখন আমাদের আউটলুকিংটা একটু মোটামুটি আকর্ষণীয় মনে হচ্ছে। এখন এটাকে ইচ্ছে করলে আমরা এক ঘরটাকে কমে দিতে পারি, ডিলিট দরকার নেই, ব্যাস এতটুকুই। আমাদের প্রয়োজনীয় তথ্য এখানে চলে আসলো। হ্যাঁ, এখানে আমরা যে কাজটা করতে পারি, কপি দিয়ে, এদের মনে হয় এটাকে আরেকটু ঠিক করা লাগবে, দিলাম। এবার ঠিক হলো। এরপরে এটাকে কপি ধরলাম, কপি করলাম, রাইট বাটন ক্লিক দিয়ে কপি করলাম, সবগুলো শীট আমি এখান দিয়ে দেব, পেস্ট দিলাম। সেম কাহিনী সবগুলোতে দিয়ে দিচ্ছি, পেস্ট, সবগুলোতে দিয়ে দিচ্ছি, পেস্ট, ব্যাস পেস্ট হয়ে গেল। এই শীটটা আমাদের, এই রোটা আমাদের দরকার নাই, রোটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখানে গেলাম, রোটা আমার দরকার নেই, ডিলিট করলাম, দরকার নেই, এটাকে ডিলিট করলাম। এই রোটা 7 নম্বর রোটা আমার দরকার নেই, ডিলিট করলাম। আলজাবেরি গিয়ে ব্যাস। নিচের দিকে এই শিক্ষার্থীর সেকশনটা উল্লেখ নেই, এটা আমরা উল্লেখ করে দিতে পারি, অথবা the student did not write our section. The student did not write her section. ওকে, এই কথাটা একটু বোল্ড করলাম, ব্যাস। এই লেখাটাই একটু লাল কালি দিয়ে দিলে ভালো হয়, তাহলে সহজে দৃষ্টিতে পড়বে। ওকে, ডান। এখন এই সব তথ্যটা আমরা সবগুলো সেকশনে দিয়ে দিচ্ছি নিচের দিকে। ওকে, কমপ্লিট, পেস্ট, রাইট বাটন, পেস্ট, ব্যাস। সেভ, মাঝে মাঝে আমাদেরকে একটু সেভ দিতে হবে, সেভ না দিলে অনেক সময়, সেভ না হলে সমস্যা হয়ে পড়ে। আমাদের কাজ শেষ। এখন আমাদের পরবর্তী লাস্ট যে কাজটা, সেটা হচ্ছে 8 নাম্বার, ক্রিয়েট অ্যাজ পিডিএফ। এখানে গিয়ে একটু টেকনিক অবলম্বন করতে হবে আমাদেরকে। সেটা হচ্ছে আমরা প্রথমে ফাইল মেনুতে যাব, প্রিন্ট অপশনে ক্লিক দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মডেলগুলো প্রিন্টারে, সেই মডেল হিসেবে আমরা সিলেক্ট করব। সবচেয়ে আমাদের জন্য উত্তম হচ্ছে এই মুহূর্তে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, এই অপশনে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর প্রিন্ট দিব। প্রিন্ট দেওয়ার পর আমাদেরকে বলতেছে কোথায় এই ফাইলটা আমরা সেভ করব, কম্পিউটার কোথায়। সেই ক্ষেত্রে আমরা একটু সিলেক্ট করতেছি, নিউ ফোল্ডার একটা ওপেন করলাম, তার নাম দিলাম অনলাইন অ্যাসেসমেন্ট, এসএসসি কেমিস্ট্রি, কেমিস্ট্রি 201। এখানে আমরা মাসের নাম লিখে দিলে আবার সহজ হয়ে যাবে আমাদের জন্য, মার্চ। ব্যাস। এরপর আমরা ওপেনে ক্লিক দিব। দেওয়ার পরে ফাইলের নামটা কি হবে, আমরা ফাইলের নামটা আমরা দিচ্ছি
X old, X O L D old, X old, এটা হচ্ছে আলজাবের, আল জে এ বি ই আলজাবের, chemistry, online assessment, online assessment, ব্যাস দেখে নিই 2021 দিতে পারি। এখানে আমরা তারিখে দিতে পারি ইচ্ছে করলে, আমাদের সুবিধা হয় 15/03, তখন আর ঝামেলা থাকে না। ব্যাস ওকে, আমরা সেভ দিলাম, সেভ হয়ে গেল। সেম কাজটা আমরা ধ্রুবতারা শিক্ষার্থীদের জন্য করব। ফাইলে গেলাম, প্রিন্ট অপশনে গেলাম, প্রিন্ট টু পিডিএফ, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ করা আছে, প্রিন্টে ক্লিক দিলাম। এখানে গিয়ে শুধুমাত্র ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার সাথে সাথে নামটা চলে আসলো। শুধুমাত্র আলজাবের পরিবর্তে আমি সেকশনটার নাম লিখব, আমাদের সেকশনটা হচ্ছে ধ্রুবতারা, DHRA ধ্রুবতারা, বেশ হয়ে গেল। সেভ। এরপর আমরা নিউটনের শিক্ষার্থীদের ফাইলটাকে পিডিএফ করব। প্রিন্ট ওকে, নিউটন, আমি নিউটনের মধ্যে নিউটন লিখব, নিউটন, ব্যাস হয়ে গেল। নেক্সট শুকতারা, ওকে ডান। শুকতারাও আমরা শুকতারাকে করতেছি, শুকতারা এখানে রিনেম, কপি ফাইল, প্রিন্ট অপশনে গেলাম, নিউটন আর শুকতারা, সরি শুকতারা আমি দেখলাম। ওকে, শুকতারা লেখা শেষ, এবার সেভে ক্লিক দিলাম, ব্যাস হয়ে গেল। এরপর সক্রেটিস, সেম কাহিনী, প্রিন্ট টু পিডিএফ, প্রিন্ট, আমরা সক্রেটিস লিখবো এখানে, সক্রেটিস, সক্রেটিস, ব্যাস ওপেন হয়ে গেল। এখন আমরা দেখি আমাদের যে ফাইলগুলো আসলে ওপেন হলো কিনা। আমরা গিয়ে এমপিএস এক্সাম এখানে গেলাম, এই যে অনলাইন অ্যাসেসমেন্ট, হ্যাঁ আমাদের ফাইলগুলো ওপেন হচ্ছে। আমরা একটা ফাইল ওপেন করে দেখি, আলজেব্রার ফাইলটা ওপেন করে দেখতেছি, হ্যাঁ আমাদের পিডিএফটা কমপ্লিট। এখন আমরা নির্ধারিত গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি। পিডিএফ করা কমপ্লিট আমাদের কাজ, এখন আমরা দিয়ে দিচ্ছি গ্রুপের মধ্যে। দেখি যে গ্রুপের মধ্যে আমরা যাব, আমি কেমিস্ট্রি গ্রুপে এটা পাঠাচ্ছি, কেমিস্ট্রি গ্রুপ, এমপিএসসি কেমিস্ট্রি টিচার্স গ্রুপ ফাইলটা আছে, এখানে ক্লিক দিলাম, ডকুমেন্ট চলে আসলো। এর পরবর্তীতে আমরা ফাইলটার লোকেশনটা বের করলাম, অনলাইন অ্যাসেসমেন্ট সবগুলোকে ব্লক করলাম, অতঃপর ওপেনে ক্লিক দিলাম। হ্যাঁ ওকে, ফোন নট কানেক্টেড, নো প্রবলেম। ওকে, সবগুলো আমাদের চলে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে আমরা সেকশন ওয়াইজ শর্ট করতে পারলাম। ওকে, সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।